সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুকুমার রায়, সহকারী শিক্ষক, আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। তোমরা জানো যে দীর্ঘ 18 মাস থেকে স্কুল বন্ধ রয়েছে। এর মধ্যে সরকার প্রদত্ত কিছু অ্যাসাইনমেন্ট রয়েছে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে করতে হচ্ছে। আজকে তোমাদের আমি যে অ্যাসাইনমেন্টের সমাধান করে দেব সেটি হচ্ছে সপ্তম সপ্তাহের উচ্চতর গণিত প্রথম অ্যাসাইনমেন্টটা। এখানে তোমাদের যে উচ্চতর গণিতের 11 অধ্যায় রয়েছে, সেই 11 অধ্যায় থেকে এই প্রশ্নটা করানো হয়েছে। এখানে কিছু বিষয় জানতে হবে। প্রশ্নটা ঠিক এরকম একটা চিত্র দেওয়া আছে, আর প্রশ্ন এখানে আমি 3টে লিখেছি, আর একটা আছে, এটা পরে লিখে দিচ্ছি। এই চিত্রটা দেখো, এই চিত্রটা কী দেখাচ্ছে? একটা কার্তেশীয় স্থানাঙ্ক রয়েছে, সেই কার্তেশীয় স্থানাঙ্কে কয়েকটা বিন্দু রয়েছে। আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, বড় ত্রিভুজের মধ্যে আবার মাঝখানে আরও একটা ত্রিভুজ। তো এই বিন্দুগুলো আবার আমি কিছু বিন্দু চিহ্নিত করা আছে। এখানে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কে এর মান নির্ণয়। আমরা অবশ্যই জানি যে কোনো কিছু মান নির্ণয় করতে এই অধ্যায়ের সবচেয়ে বেশি মেইন টপিক হচ্ছে ঢাল। ঢাল আসলে কি? ঢাল হচ্ছে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানটাই হচ্ছে ঢাল। তো এটাকে দিয়ে আমি অনেক কাজ করব বলে রাখলাম। তারপর কিছু সূত্র আছে, ঢালের সূত্র আছে, তারপরে দৈর্ঘ্য নির্ণয় সূত্র আছে। এগুলো আমরা অবশ্যই আগে জেনেছি। যখন আমার কাজে লাগবে তখন আমি ওগুলো সূত্রগুলো লিখে দিয়ে করে দেব। এখন প্রশ্ন হচ্ছে কে এর মান নির্ণয়। এখানে আমি প্রথমে লিখেছি যে ক নম্বর প্রশ্ন এর সমাধান। তো কোন প্রশ্নের সমাধানটা কি? কে এর মান নির্ণয় করতে হবে। কে কোথায় রয়েছে? দেখো এখানে কয়েকটা বিন্দু আছে, এ বি সি কিউ পি ডি আর, এটা মূলবিন্দু ও। এখানে কে রয়েছে? এই বি বিন্দুর একটি স্থানাঙ্ক, মানে হচ্ছে বি যে বিন্দুটা তার ভুজ হচ্ছে কে। এই কে এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা কিছু শর্ত জানি। এখানে দেখো তো এ বি সি এগুলো কি একই সরলরেখায় অবস্থিত কি না? হ্যাঁ, সমরেখ আমরা বলতে পারবো যে এ বি সি সমরেখ। এখন সমরেখ শর্ত কি? সমরেখ হওয়ার শর্ত হচ্ছে কি ঢালগুলো আলাদা হতে হবে, একই হতে হবে। অর্থাৎ এ বি আমি একটি সরলরেখা ধরতে পারি, আবার বিসি একটি সরলরেখা ধরতে পারি। তাহলে এ বি সি এই বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত কি না? একই সরলরেখার অবস্থিত। এই জন্য আমরা বলতে পারি এ বি সি সমরেখ। এই যে একটা টপিকস পেলাম, কিউ পেলাম, এই কিউটা দিয়ে আমাকে কী করতে হবে? সমাধানটা করতে হবে। আচ্ছা, এখানে আমি বলতে পারবো যে এ বিন্দুর স্থানাঙ্ক কী দেওয়া আছে? এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 10 8। বি বিন্দুর স্থানাঙ্ক কে 4, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8,0। এখান থেকে আমার কে এর মান নির্ণয় করতে হবে। আমি এখন কি বের করব? ঢাল বের করব। আমি বলে দিচ্ছি যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ, তাহলে এই যে এ বি এবং বিসি যে সরলরেখা রয়েছে সেই সরলরেখা কীগুলো কী হবে? সেই সরলরেখার ঢালগুলো সমান হবে। তাহলে আমি এ বি রেখার ঢাল, আমরা ঢালের সূত্র জানি। ঢালের সূত্র কি? সূত্রটা একটু বলে দেই যে x1 y1 আর x2 y2 এটা আলাদা আলাদা দুটো বিন্দু। এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার ঢাল হবে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এটা হচ্ছে ঢালের সূত্র। তাহলে আমাকে ধরতে হবে, মনে করি এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে ঠিক এই সূত্রে ফেলি। ঢাল হচ্ছে
আমি কি বললাম x1 ধরেছি 10, ধরলাম এখানে x1 y1 x2 y2। তাহলে এই সূত্র আমি যদি প্রয়োগ করি তাহলে কি হবে y2 4 মাইনাস y1 তার মানে 8 ডিভাইডেড x2 k মাইনাস 10। তাহলে আমি এটা হয়ে গেল, এখান থেকে আরেকটু প্রশ্ন ছিল -4 ডিভাইডেড কে মাইনাস 10। এটা আমি কার ঢাল পেলাম, এবি রেখার ঢাল পেয়ে গেলাম। এবার আমি বের করবো হচ্ছে কি বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল। এখন বিসি রেখার ঢাল তাহলে আমাকে কি করতে হবে, আমি এই যে এই বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো একটু এটাকে ধরে নিব x1 টা y1, এটা x2 টা y2। তা ঠিক ঢালের সূত্রে আমি ফেলাই দিই, তাহলে হবে y2 হচ্ছে কত 0 আর y1 হচ্ছে 4, এটা সূত্রে মাইনাস। আবার x2 হচ্ছে 8 মাইনাস x1 হচ্ছে k, তাহলে আমার এখানে আসলো -4 8 মাইনাস 10। বুঝতে পারছো? এখন তাহলে আমাকে আর আপাতত এই ঢালের সূত্রটা লাগতেছে না। আমরা কিন্তু এই যে এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল পেয়ে গেছি। আমরা শুরুতে বললাম যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ, তাহলে এদের ঢালগুলো কি হবে, সমান হবে। এখন আমি এই এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান, কেন সমান সেটা লিখি। যেহেতু এ বি সি বিন্দু ত্রয় সমরেখ, সুতরাং এদের ঢাল পরস্পর সমান হবে। এখন যদি ঢাল যদি সমান হয়, এর পরবর্তী সমাধানটা উপরে করতেছি, দেখো। তাহলে আমি এবি রেখার ঢাল কত পেয়েছি, -4 ডিভাইডেড কে মাইনাস 10, আর বিসি পেয়েছি -4 8 মাইনাস কে। এখন -4 দ্বারা কী করতে পারবো, আউট করে দিতে পারবো, অর্থাৎ -4 দ্বারা ভাগ করতেছি। তাহলে এখানে আসবে আমার 1 ভাগ কে মাইনাস 10 1 ভাগ 8 মাইনাস কে। এখানে আমি কী করতে পারবো, ব্যস্তকরণ বা আর গুণন করে নিতে, তাহলে কে মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 8 মাইনাস কে। আর কেগুলো এই পাশে নিয়ে আসি, কে প্লাস কে 8, 10টাকে ওই পাশে প্লাস 10 পক্ষান্তর করলাম, এখানে আসবে 2k ইকুয়াল হচ্ছে 18, অতএব কে ইকুয়াল হচ্ছে এখানে 8/2, অতএব কে ইকুয়াল 9। তাহলে আমি কি পাইলাম, কে এর মান 9 পেয়ে গেলাম। তাহলে আমার এই বীর স্থানাঙ্কটা কি আসলো, 9,4 চলে আসলো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার অ্যান্সার কী হলো, কে এর মান নির্ণয় করো। কে এর মান আমি 9 বের করলাম। এখানে কেন একক দিচ্ছি না, কারণ এটা স্থানাঙ্ক কোনো একক নেই। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা যাই পরের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে। সেই প্রশ্নটা হচ্ছে খ নম্বর, যদি এখানে একটু লক্ষ্য করো, যদি 2y মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল 0 সরলরেখাটি সিডি রেখাকে পি বিন্দুতে এবং ওয়াই ও এক্স অক্ষকে যথাক্রমে আর ও কিউ বিন্দুতে ছেদ করে। দেখো, পি বিন্দুতে এবং এক্স এবং ওয়াই অক্ষকে আর কিউ বিন্দুতে ছেদ করে কোন রেখাটি, সেটা দেখো। এই যে এই রেখাটি করে কি না, এ কিউ বলছে পি বিন্দুতে ছেদ করে
এবং এক্স অক্ষকে ছেদ করে কিউ, ওয়াই অক্ষ বিন্দুতে করে আর, ওয়াই অক্ষকে করে আর, এক্স অক্ষকে ছেদ করে কিউ বিন্দুতে। তাহলে অবশ্যই এ কিউ রেখাটা, তো এখানে বলে দিচ্ছে 2y - x - 6, তাহলে অবশ্যই এ কিউ রেখার সমীকরণ 2y - x - 6 = 0। তাহলে আমি এ কিউ রেখার সমীকরণ পেয়ে গেলাম। তারপরে বলছে সিডি রেখাকে পি বিন্দুতে ছেদ করে, এই সিডি রেখাকে পি বিন্দুতে ছেদ করে। এখন দুইটি সরলরেখার ছেদ বিন্দু কীভাবে নির্ণয় করি, এটা আমরা আগে শিখেছি যে দুইটি সরলরেখার সমীকরণকে যদি আমি যে কোনো একটি উপায়ে সমাধান করি তাহলে তার যে সাধারণ বিন্দুটা পাওয়া যাবে সেই সাধারণ বিন্দুই হচ্ছে ওই সরলরেখাদ্বয়ের ছেদ বিন্দু। আমি এখানে এ কিউ সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম, কিন্তু সিডি রেখার সমীকরণ পাইনি। এই সিডি রেখার সমীকরণটা আমাকে অ্যাট ফার্স্ট বের করতে হবে। তাহলে খ নং প্রশ্নের সমাধান। এখানে এ কিউ রেখার সমীকরণ কি দেওয়া আছে, এ কিউ রেখার সমীকরণ দেওয়া আছে, বলে দিলাম যে 2y - x - 6 = 0। কীভাবে হবে তোমরা তো জানো যে যে সরলরেখাটি পি বিন্দুতে ছেদ করবে এবং সিডি রেখার পি বিন্দুতে ছেদ করবে এবং এক্স অক্ষের কিউ বিন্দুতে, ওয়াই অক্ষের আর বিন্দুতে ছেদ করবে। এখানে আমি দেখতে পাচ্ছি এ কিউ রেখাটাই কিন্তু এই শর্তগুলো পালন করতেছে। তাহলে এ কিউ রেখাটাই কি অবশ্যই এই সরলরেখার সমীকরণটি হবে। তাহলে সমীকরণটা হচ্ছে 2y - x - 6 = 0। এটাকে আমি 1 নম্বর দিলাম। এরপরে সিডি সরলরেখা কিন্তু সমীকরণ কোথাও দেওয়া নেই, তোমাদের প্রশ্নে দেওয়া নেই, ওই চিত্রের মধ্যে দেওয়া নেই, কিন্তু সিডি এই বিন্দু দুটির স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা জানি যে দুইটি বিন্দুর স্থানাঙ্ক থেকে ওই বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ কীভাবে নির্ণয় করতে হয়। সিডি রেখার সমীকরণ কি হবে? আচ্ছা, সমীকরণটি আমি তোমাদেরকে বলেছি, সূত্রটা হচ্ছে এরকম যে x1 y1 x2 y2 রেখার সমীকরণ, অর্থাৎ এই বিন্দু দিয়ে গঠিত সরলরেখার সমীকরণটা কি হবে? y2 minus y1 ইকুয়াল এখানে m x2 minus x1। এখন আমরা এটা করতে পারবো, কিন্তু এখানে এম এর মানটা বের করা নাই, অর্থাৎ এম এর মান বের করিনি। তাহলে আরেকটা সূত্র আছে, হচ্ছে সেটা হচ্ছে y minus y1, এখানে হবে হচ্ছে y2 minus y1, x minus x1 x2 minus x1। এই সূত্র দিয়েও করা যাবে। আর যদি তোমরা ঢাল বের করে থাকো, ঢাল বের করে নিয়ে যে প্রথম সূত্র লিখলাম সেই সূত্র করা যাবে। তাহলে আমি এই সূত্র দিয়ে করি, যেহেতু আমার ঢাল বের করা নেই, আমার দুইটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমার সূত্র হচ্ছে এই জিনিসটা। তাহলে আমি সিডি এটাকে ধরলাম x1 y1, এটাকে ধরলাম x2 y2। এখন এই সূত্রে অ্যাপ্লাই করি। তাহলে হচ্ছে সিডি রেখার সমীকরণ y minus y1, y1 কোনটা ধরেছি? y1 0,
ভাগ ওয়াই টু মাইনাস ওয়ান, ওয়াই টু হচ্ছে 6 মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে 0 ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে 8, এক্স টু হচ্ছে 2 মাইনাস 8। এখানে ক্যালকুলেশন করলে আমার আসবে y ডিভাইডেড 6 ইকুয়াল এক্স মাইনাস 8 মাইনাস 6। তাহলে আমি এখানে 6 বাদ দিতে পারি, তো y ইকুয়াল এক্স মাইনাস 8 ভাগ মাইনাস 1। তাহলে আর্গুমেন্ট করলে কী হবে, মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস 8, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল 0। এটা হচ্ছে 2 নম্বর, অর্থাৎ সিডি রেখার সমীকরণ। এই সিডি রেখার সমীকরণ আমি পেয়ে গেলাম। 1 নম্বর এবং 2 নম্বরে এখন সমাধান করব। তাহলে আমাকে বের করতে হবে কি, পি কিউ সি এর ক্ষেত্রফল। আমি সির স্থানাঙ্ক পেয়েছি, পির স্থানাঙ্ক বের করতে হবে, কিউ এর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে 1 ও 2 নং কী করব, যোগ করি। তাহলে যোগ করলে কী হচ্ছে, এক্স এক্স বাদ যাচ্ছে, তো 2y প্লাস ওয়াই মাইনাস 6 মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে হচ্ছে 3y ইকুয়াল 14, অতএব y ইকুয়াল 14/3। তাহলে আমার কি আসলো, y-এর মান 3 আসলো। এবার কি করব, y এর মান দুই নং এ বসালে কী হবে, এক্স প্লাস 14/3 মাইনাস 8 ইকুয়াল 0। এক্স প্লাস এখানে আমার হচ্ছে মাইনাস 3 ইকুয়াল 0। এক্স প্লাস এখানে মাইনাস 10/3 ইকুয়াল 0, অতএব এক্সের মান আসতেছে মাইনাসটা যদি প্লাস হয়ে যাবে তাহলে হচ্ছে 10/3। অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক 10/3 বা 14/3। এটাও আমার পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10/3 14/3। এখন বলছে পি কিউ সি, সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, পি বিন্দুতে পাইলাম, কারণ কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আচ্ছা, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে ত্রিভুজ পি কিউ সি এর ক্ষেত্রফল। কারণ ক্ষেত্রফল আমরা বইয়ে আমাদের ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে, যেমন হাফ, এটা আসবে পি কিউ সি, তাই পি 10/3 2/3, এটা হচ্ছে পরম মান মডুলাস। কিউ এর কিউ এর স্থানাঙ্ক বের করা হয়নি। দেখো কিউ এর স্থানাঙ্ক কী আসবে, এই কিউ বিন্দুটা কোন অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করলে কুটি 0 হবে, অর্থাৎ কুটিটা কী হলো, 0 হলো। এখন আমার লাগবে ভুজ, যেহেতু কুটি 0, কোন সরলরেখার কুটি 0,
এখানে এ কিউ রেখার সরলরেখা, এ কিউ সরলরেখার আমি সমীকরণে বলেছিলাম যে 2y - x - 6, এটা হচ্ছে এ কিউ সরলরেখার সমীকরণ। এখন 2y - x - 6 = 0, এখানে কুটি 0 অর্থাৎ y এর মান 0, তাহলে 2, 0 - x 6 = 0, তাহলে আমার x এর মান কি আসতেছে, x এর মান আসতেছে -6 আসতেছে। তাহলে আমার এটা আসতে হচ্ছে -6, বুঝতে পারছো? তাহলে আমি কিউ বিন্দুর স্থান পাইলাম -6, তার মানে হচ্ছে এখানে যদি আমি বসাই দেই তাহলে -6 0, সি হচ্ছে 8 0, আবার যেহেতু এখান থেকে শুরু করছি অবশ্যই এখান থেকেই শেষ করতে হবে। এখন তো আমরা করতে পারবো, এটা যে সূত্রগুলো আছে ওই সূত্রের সাহায্যে প্রথমে কী করব, এই পাশাপাশি গুণ করে নেব, গুণ করে নেওয়ার পর 3টা গুণফল পেয়ে গেলাম, পর মাঝখানে কী পাবো, বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ দিয়ে আবার কী করবো, এই পাশ থেকে আবার গুণ করা শুরু করে দেব। এখানে প্রথমে যদি গুণ করে দিই, প্রথমে 0, তারপর 0, তারপর এখানে আসতেছে, তাহলে হচ্ছে 112/3, এইদিকে সূত্রে মাইনাস, কারণ এই পাশাপাশি গুণ করতে হবে, তাহলে এখানে তো মাইনাস আছেই, তাহলে -84/3, এখানেও 0, এখানেও 0, কারণ এগুলো ক্যালকুলেশন করে যা আসবে সেটা হচ্ছে পিকিউসির কি ক্ষেত্রফল, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমি আসি গ নম্বর প্রশ্নে। গ নম্বর কি প্রশ্ন আছে, আর বিন্দুগামী ও সিডি রেখার সমান্তরাল রেখার সমীকরণটি নির্ণয় করো। আর বিন্দুগামী, এই যে আর এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু দিয়ে যাবে একটি রেখা, সেই রেখাটা কেমন হবে, সিডি রেখার সমান্তরাল, এখানে সিডি রেখার সমান্তরাল হবে, অর্থাৎ আমি যদি সরলরেখাটা অঙ্কন করি তাহলে ঠিক এইরকম হবে কিছুটা, ঠিক আছে? তাহলে সিডি রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা তো এর আগে সিডি সরলরেখার সমীকরণ পেয়েছি, কি পেয়েছিলাম, সিডি রেখার সমীকরণ কি পেয়েছিলাম, সিডি রেখার সমীকরণ পেয়েছিলাম হচ্ছে x + y - 8 = 0, হ্যাঁ, x + y - 8 = 0, এই সিডি রেখার সমীকরণ। এখন এই আর বিন্দু দিয়ে যাবে, এখন আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, অর্থাৎ এখানে তোমাদের বইয়ের সূত্র, তোমাদের বইয়ে যে এখান থেকে আমি ঢালটা বের করে নিতে পারি, y = -x + 8, অতএব সিডি রেখার ঢাল কি হবে, -1। কেমন করে -1 হলো, আমরা জানি y = mx + c, এটা হচ্ছে এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, এখানে এমটা এক্স এর সাথে কি গুণ অবস্থা আছে, -1, এই জন্য সিডি রেখার ঢাল হচ্ছে -1। এখন কেন ঢাল বের করলাম, যখন যতগুলো সরলরেখার ঢাল একই হবে সেই সরলরেখাগুলো পরস্পর কী হবে, সমান্তরাল হবে, এর মধ্যে সিডি রেখার সমান্তরাল, তার মানে সিডি রেখার যে ঢাল আর বিন্দুগামী যে আমি সমীকরণটা বের করব সেই সমীকরণ ঢালও ঠিক একই হবে, এই জন্য সিডি রেখার ঢালটা বের করলাম। এখন তোমাদের প্রশ্ন আছে যে পি x, y এত বিন্দুগামী ও এম ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ কী ছিল, এত বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট, তাহলে সেই সরলরেখার সমীকরণে কী হবে, সেই তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমাদের বইয়ে দেখবা যে y - y1 = mx - x1, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে তোমার
এই বিন্দু মানে এখানে 1 যদি দিই, হ্যাঁ বুঝতে পারছো, তাহলে এই সূত্র দিয়ে আমাকে সমীকরণটা করতে হবে। কিন্তু এখানে পি বিন্দুগামী, এখানে যদি বলি আমি আর বিন্দুগামী, আর এখানে -1 ঢাল বিশিষ্ট, যেহেতু -1 ঢাল হবে অবশ্যই। এখন আর বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। আর বিন্দুর স্থানাঙ্ক যেভাবে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করলাম ঠিক সেভাবে আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এটা আমার কি হচ্ছে, কার মান 0, এক্সের মান 0, তো ওয়াই কত, তাহলে আমি ওয়াইয়ের মানটা কীভাবে বের করব। এখন এখানে আমি এখানে ঢাল, তাই নয়, এখানে আমার এই আর বিন্দুর যে স্থানাঙ্কটা আসবে সেটা আসবে 3। আর কীভাবে 3 আসবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমি এসি রেখে হ্যাঁ আমি যদি বলি এখন এই এ কিউ রেখাকে আর বিন্দুতে ছেদ করে, তা আর বিন্দুতে এই 0, এ বিন্দু ছেদ করে, আমি এইভাবে বলতে পারি এখন যে এ কিউ রেখাকে আর এ অবশ্যই 0 হবে, 0, এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ কিউ রেখার সমীকরণটা আমি বলে দিছি যে একটি সরলরেখার সমীকরণ হবে 2y, 2y - x - 6 = 0। তাহলে এখানে x এর মান কি 0, ভুজটা, তাহলে 2y - 0 - 6 = 0, তাহলে 2y হচ্ছে 6, y = 3। বুঝতে পারছো, এই জন্য এখানে 20টা কী আসলো, 3 আসলো, বুঝা গেছে। এখন এখানে তাহলে আমার কি আসলো, এখানে যে হচ্ছে 0, 3 বিন্দুগামী ও -1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হবে, এই জিনিসটা হবে y - y1, তার মানে কি এখানে y1 মানে হচ্ছে 3, এখানে হবে -1, এখানে হবে x1 এর জায়গায় 0, ক্যালকুলেশন করে যা কিছু হবে, তো y - 3 - x, তাহলে কি x + y - 3 = 0, এটা হবে ওই সিডি সমান্তরাল সরলরেখার সমীকরণ। এখন গ নম্বর যে প্রশ্নটা রয়েছে সে গ নম্বর প্রশ্নটা একটু দেখো, বড় করা রয়েছে। ঘ নম্বর প্রশ্ন বলা রয়েছে যে ACQE অর্থাৎ ACQE আমি যদি পুরোটাই মিশাই দিয়ে নতুন করে করি, ACQE এটা কি বলছে, সামান্তরিক মানে কি, যে বিপরীত বাহুগুলো কী হবে, পরে সমান এবং সমান্তরাল হবে। আমি ধরে নিলাম এখানে যে হচ্ছে 20টা 8, অবশ্যই এখানকারও 20টা কী হবে, 8 হবে। আমি এটা সুন্দর করে যদি আর্ট করি, ধরে নিলাম এই জায়গায় হচ্ছে ই বিন্দুর কুটি কি হবে, 8 অবশ্যই হবে, শুধু এখন ভুজটা বের করতে হবে। এখন এটারও ভুজ বের করার জন্য কি বলছে, ACQE একটি সামান্তরিক হলে ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নির্ণয় করতে হবে। ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে XY সমতলে সকাল বিন্দু পতন পূর্বক সামান্তরিকটি অঙ্কন করতে হবে। ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কীভাবে করব, দেখো, যেহেতু এইটির সমান হবে এই বাহুটি, এসির সমান হবে QE, তাহলে এ বিন্দুর কুটিটা হবে ই বিন্দুর কুটি। এখন ভুজ কীভাবে পাবো, এখন অঙ্কন করি আগে। আচ্ছা, এসির সমান্তরাল QE আমি এর আগেই বলেছিলাম যে এসি রেখার সমীকরণটা কি হবে,
আমরা ওই সূত্রের সাহায্যে করি, তাহলে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আমি এখানে এসি, তাহলে ওয়াই এটাকে ওয়াই ওয়ান এক্স ওয়ান ধরি, এটা ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ধরি, তাহলে হবে হচ্ছে ওয়াই মাইনাস 10 ওয়াই টু হচ্ছে 0 মাইনাস 8। অর্থাৎ তোমরা এইটাকে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই এসি সমীকরণটা এই সূত্রের সাহায্যে বের করে নিলে, এই এ সি যে কোনো এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরে নিলে, অ্যান্ড এসির যে সমীকরণটা আসলো সেই সমীকরণের ঢালটা বের করে নেবে। এই সমীকরণ আর এই সমীকরণ কী হবে সমান্তরাল, সেখান থেকে কি ক্যালকুলেশন করে ইর মানটা বের করে নেবে। দেখবা যে ইর যে তোমার ইর স্থানাঙ্ক আসবে, আমি পি ধরে নিব, পি যেমন আমি যে এখানে এ ধরে নিয়েছিলাম ঠিক এখানে পি ধরে নিবে, তোমার এখানে চলে আসবে -4, দেখবে যে -4 এটার ভুজটা চলে আসছে। তখন এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফলটা বলছে 3টে ভিন্ন উপায়ে। প্রথম পদ্ধতিটা হচ্ছে এরকম, ওই যে হাফ দিয়ে করে নিবে, x1 x2 x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x1 y1 এইভাবে করে নিলে এইভাবে একটা চলে আসবে। আবার দ্বিতীয় পদ্ধতিটা করবে কিভাবে? দ্বিতীয় পদ্ধতি হবে তোমার, যদি আমি এইটাকে এসি যোগ করে দিই তাহলে দুইটি কী হবে ভিন্ন ভিন্ন ত্রিভুজ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে ত্রিভুজ ক্ষেত্র এ কিউ ই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ কিউ সি, এই দুটো ক্ষেত্রফল তোমরা কী করবে হাফ দিয়ে যেইভাবে আসবে করে নিতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। আর একটা হচ্ছে পদ্ধতি তৃতীয় পদ্ধতিতে কীভাবে করবা? তৃতীয় পদ্ধতি হচ্ছে আমি যখনই দেখো দুইটি কর্ণ যোগ করে দিয়েছি তাহলে এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ পাওয়া গেল, এই দুইটা ত্রিভুজ আবার কি হবে সমান হবে। তা তুমি এভাবে করতে পারো, এ কিউ সি এই ত্রিভুজটা আগে ক্ষেত্রফল বের করবে কীভাবে? এই কিউ সিটাকে ধরে নিলে এ সিটাকে ধরে নিলে বি আর এ কিউটাকে ধরে নিলে সি। এখন কি করবা যে এ মানে কত আসবে? এ মানে হচ্ছে সি কিউ বাহুর দৈর্ঘ্য। কারণ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র আমরা জানি যে √, এখানে একটা দৈর্ঘ্য বের করে দেই তাহলে হচ্ছে সি কিউ, তাহলে হচ্ছে -6 -8 স্কোয়ার প্লাস 0 -0 স্কোয়ার। এখন এখানে যা আসবে যে হচ্ছে তো -14 উপরে স্কোয়ার ইকুয়াল এখানে কুলে √, আসবে হচ্ছে 256, এটা 5, তাহলে কত আসবে 14 আসবে। এইভাবে প্রত্যেকটার এর মান বির মান সির মান বের করে নেবে। নেওয়ার পর কী করবে? অর্ধ পরিসীমা করবে। অর্ধ পরিসীমাটা কি? এস ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাগ 2। এর মান এটা হচ্ছে এর মান পেয়ে গেলে এভাবে বি সির মান পাবা, তারপর 3টে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা মান পেয়ে যাবে এসের মান। তারপরে এস পাওয়ার পর একবারে ক্ষেত্রফল যখন আসবে, ক্ষেত্রফল এ সি কিউ ই এটা আসবে তোমার হচ্ছে একটার এ সি কিউ, তো √, এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এই সূত্রের সাহায্যে তুমি এ সি কিউ এর ক্ষেত্রফলটা পেয়ে যাবে। পাওয়ার পর যখন তুমি সব শেষে করবে ত্রিভুজ এ সি কিউ ই
তখন হবে 2 ইন্টু ত্রিভুজ এ সি কিউ। তার মানে এ সি কিউ এই ত্রিভুজের দ্বিগুণ করলেই কী পাবে, পুরো চতুর্ভুজটা পুরো সামুদ্রিক ক্ষেত্রফল পাওয়া যাবে। বুঝতে পারছো? এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে অঙ্কগুলো খুব সহজে তোমরা করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, নমস্কার।